প্রথমে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা জিনিস করে প্রথমে কিছু জিনিস নিয়ে আসা, কারণ পৃথিবীতে এখন সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছু একটা কাজ করা মানুষের জন্য, এটা একটা হচ্ছে সব জায়গাতে চলছে বিভিন্ন ভাবে। এখন কথা হচ্ছে যে মানে মাঝে মাঝে কিছু আমার কথার মধ্যে রবীন্দ্রনাথ চলে আসে যে বড় বড় দেশে বড় বড় ভাবে হচ্ছে, যেমন বিল গেটস ফাউন্ডেশন আছে, ওপেন বার্টার আছে, এবং সবাই কেউ কেউ 10 বিলিয়ন 5 বিলিয়ন টাকা দিচ্ছে আর উদ্যোগ নেওয়া হচ্ছে। যেটা আসে সেটা হচ্ছে যে সাহিত্যের ঐক্যতান, সঙ্গীত সভা, একতারা যাহাদের স্থান তারাও যেন হয় কিছু একটা করার। এইটাকে আমি যেটা পেয়েছি কিছু একটা করা যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা পেয়েছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত হচ্ছে গুছিয়ে আসেনি চিন্তা, চেতনা, কনসেপ্ট, অবজেক্টিভ, এইম, ডিজাইন, এগুলো গুছিয়ে আসেনি। আমার মনে হয় যে আরো গোছানো দরকার আছে। কি করা সম্ভব আর কি করা সম্ভব না, এই দুটো জিনিস যদি ক্লিয়ার না হয় তাহলে কোনো জায়গাতেই কোনো সিএসআরই হোক বা কোনো কিছু ঠিকমতো চলতে পারে। আমি আমার একটু পরিচয় দিয়ে নেই। আমি ফান্ডামেন্টালি একজন মেডিকেল ডক্টর এবং আমি 1980 সালে এখানে এমবিবিএস পাস করছি। তারপরে হলো এখানে কাজ করি, 30 বছর হলো জাপানে কাজ করছি, এবং আমি একটা ওষুধ বের করেছি হেপাটাইটিস, লিভার সিরোসিস, এরপরে লিভার ক্যান্সার হতে পারে। সেটাকে নিয়ে এসে ইনোভেশন করে বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল করে বাংলাদেশে সেটাকে এখন আমরা বাংলাদেশে প্রথমবারের মতন কোনো ওষুধ স্বীকৃতি লাভ করেছি বিদেশের ড্রাগ অথরিটি, যেটা মার্কেটিং হতে পারে। এখন মার্কেটিং হওয়ার পর্যায়ে এবং এই আমি মেডিকেল ডক্টর এবং বেশ মোটামুটি ভালো একটা ডাক্তার প্র্যাকটিস এগুলো ব্যাপারে ছিলাম, কিন্তু 30 বছর আগে আমি আমার লাইনটা চেঞ্জ করে রিসার্চে গেছি। এখন রিসার্চের ফলে তারপরে হচ্ছে প্রচুর অ্যানিমেল রিসার্চ এটা ওটা করার পরে এখন একটা ওষুধ নিয়ে এসে মোটামুটি আপনাদের সঙ্গে যেটা একটা মিলবে ইনোভেশনে একটা কাজ করার চেষ্টা করছি। প্রক্রিয়াটা অসম্ভব কষ্টকর এবং প্রক্রিয়াটা অসম্ভবভাবে প্ল্যান না করে আমাদের হচ্ছে কি যে অসংখ্য এই ধরনের অর্গানাইজেশন ডেভেলপ করছে, কিন্তু আসলে প্রথম থেকে যে কাউকে দিলাম, সে একটা কনসেপ্ট নিয়ে আসলো, তারপরে একটা কাজ করলো, তাকে আমরা কিছু ফান্ডিং করলাম, বললে পরে ওনার নতুন এমডি আছে এবং আরো আরো কোম্পানি আছে, তারা সিএসআর থেকে কিছু কিছু টাকা দিল। আলটিমেটলি ইট ডাজন্ট মেক্স এনিথিং ভেরি ফর্মেটিভ। কোনো কিছু ফর্মেটিভ হতে হলে আসলে আরো বেশি চেষ্টা দিতে হবে। আমি গত 8 বছরে আমার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলে প্রতি বছরে 6 থেকে 8 বার করে দেশে আসে। পুরো জিনিসটা এটাকে কন্ট্রোল করতে হয়। তারপরে উনি আসেন আমার এই ক্লিনিক্যাল ট্রায়ালে 160 জন রোগীর উপরে এটা হয়েছে। somebody like to do something, কেউ কিছু একটা করতে যাচ্ছে। অসংখ্য এই ধরনের জিনিস আছে যে কেউ কিছু একটা করতে যাচ্ছে, কিন্তু কেন যেন বিনয় সবগুলো সুরগুলো একসঙ্গে যাচ্ছে না। এবং এই যে বিনিশুতার মালা, এই বিনিশুতার মালাগুলোকে ঠিক মতন গেঁথে ফেলা যাচ্ছে না। এই বিনিশুতার মালাগুলো গাঁথতে গেলে প্রথমে আমার মনে হয় যে 3টা জিনিসের খুব দরকার লাগে। এটাকে বলা হয় TAP, নলেজ, অ্যাটিটিউড এন্ড পারফরমেন্স। যে কথা কিছু কিছু কিন্তু আপনাদের কাছে চলে আসছে যে এই জিনিসগুলো করার মতন ক্যাপাসিটি আছে কিনা। দ্যাট মিনস whether there is a adequate amount of knowledge, যে কিভাবে ভেঞ্চার বলতে আমরা বুঝি। এখন কথা হচ্ছে কি যে ভেঞ্চার বলতে কি বোঝায়, সিএসআর বলতে কি। এবং আমি একটা ব্রেনস্টর্মিং করতে বলবো সম্ভব হলে যারা আপনারা জড়িত আছেন, যে পৃথিবীর কোন দেশে কোন কর্পোরেশন কতখানি সিএসআর করে এবং কত পার্সেন্টেজ সিএসআর, এবং এই কোম্পানি সিস্টেমটা কিভাবে চলে, এবং এই সিএসআর এর প্রক্রিয়াটা নেচারটা কি হয়। আমি নিজে রিসার্চ করতে করতে খুবই ইন্টারেস্টেড ছিলাম কয়েকটা ব্যাপার নিয়ে। একটা হচ্ছে রাজনীতি, ইকোনমি, ধর্ম, তারপরে হচ্ছে সোসাইটি, তারপরে হচ্ছে এগুলো নিয়ে সব সময়। এবং আমি মনে হয় যে কিছু কিছু ব্যাপারে আপনাদের আলোচনার সাথে হতে পারবো। জাপানে, আমেরিকাতে, ইংল্যান্ডে বা ইন্ডিয়াতে, সমস্ত দেশেই মানে আমি বছরের প্রায় হাফের সময়ের বেশি হচ্ছে প্লেন মানে বাইরে না, সেই জন্য থাকি, তো এই জন্য করা যাবে। এখন কথা হচ্ছে কি এই জিনিসগুলো না জানা পর্যন্ত, কারণ প্রথম একটা ফান্ডামেন্টাল জিনিস, হোয়াট মাইন্ড ডাজ নট নো আইস ক্যানট সি, যেটা মন জানে না চোখ সে দেখতে পায় না। এবং আমাদের এই টাকার মধ্যে যদি আমরা বসে থাকি বা ইভেন আমাদের বাংলাদেশের মধ্যে বসে থাকি, তাহলে কোনো দিনই হচ্ছে মাইন্ড জানতে পারবে না যে কি হতে পারে, সিএসআর এর মারফতে কি ধরনের বিপ্লব করা যেতে পারে, কিভাবে মানুষকে কাছে আনা যায়, কিভাবে অসংখ্য প্রতিভাশীলের প্রতিভাকে কাছে নিয়ে এসে এই দেশ থেকে একটা বড় কিছু করা যায়। স্পন্সর করতে হবে তাও না,
যদি যার রিয়েলি হচ্ছে ইনোভেটিভনেস আছে সেটা অলরেডি স্পন্সর হয়ে আসবে। সাপোর্ট করতে হবে, এই সাপোর্টটা সোশ্যাল সাপোর্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে, স্কলাস্টিক সাপোর্ট হতে পারে, বিভিন্ন হবে। যে কোনো ধরনের যে কোনো জায়গাতে যেখানে একটা সত্য নতুন জিনিস বেরিয়ে আসতে যাচ্ছে, তার হচ্ছে ভিতর থেকে ডিম থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হোক যাতে এটা জন্মগ্রহণ করতে পারে। তবে জন্মগ্রহণ করার পর এটাকে লালন করতে হবে। এখন কথা হচ্ছে কি যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে যেটা হয়ে যায় যে সামনে আমাদের উপরে একজন কেউ থাকে যাকে আমরা শ্রদ্ধা করি, উনি যেমন আছেন, তারপরে যারা থাকে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অনেকেই কথা বলে না। আসলে যত মত তত পথ, কথা বলতে হবে, ভাষা আস্তে আস্তে বেরিয়ে আসবে, নতুন নতুন মত বলবে, তারপরে কিছু কাজ করা যাবে। ফলে এবছরে 10টা করতে হবে, 64টা জেলায় করতে হবে, আমাদের উপজেলায় করতে হবে। আগে প্রথম কথা হচ্ছে জিনিসটা আমরা বুঝতে পারছি না। আমরা যদি বুঝতে পারি তারপর হচ্ছে কি এটাকে বই নিয়ে যেতে হবে যে হ্যাঁ এখন যেসব মিডিয়া আছে, আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে, আমাদের হচ্ছে পত্রিকা আছে, টিভি আছে, দেওয়া যেতে পারে। এবং শুধু এখানেই না, এটাকে আস্তে আস্তে করে আমাদের পাশের দেশে দেওয়া যেতে পারে, আরো কান্ট্রি দেওয়া যেতে পারে, বিভিন্ন দেশে দেওয়া যেতে পারে। ফলে এইভাবে এই প্রক্রিয়াগুলোকে নিয়ে যায়। তবে আমি আজকে আর বেশি কিছু বলবো না, আমি শুধু এটুকু বলতে পারি আমি 8-9 বছর এদেশে কাজ করতেছি একটা ড্রাগ ডেভেলপমেন্ট করতে, খুব কম লোক নিয়ে। কিন্তু কথা হচ্ছে কি যদি একটা মোটিভ থাকে, যদি একটা টার্গেট থাকে, তবে মনে হয় সেই টার্গেটে যাওয়া যায়। এবং এখানে ডেভেলপ করছি, জাপানে করতেছি, একই সঙ্গে চায়নাতে, নেপালে, বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মতন করে। ডেফিনেটলি আই উইল শেয়ার ইউ। আমি আপনাদেরকে পত্রিকাতে, বাংলাদেশের পত্রিকাতে আমাদের ড্রাগটা সম্বন্ধে আগে এসেছে, আপনাদেরকে করবো যে আমরা এই পর্যন্ত গিয়েছি, আরো কোথায় যেতে যাচ্ছি, কোথা থেকে অবস্ট্রাকল আসতেছে। আর আপনারা যেটা করতে যাচ্ছেন খুবই ভালো, আপনাদের মধ্যে ডেফিনেটলি অনেক কথাবার্তা হচ্ছে। এবং শেয়ারিং করতে হলে আমার এখন ইমেল জানেন, উনি যোগাযোগ করা যাবে ইমেলে, এবং আমি আরো জায়গার সাথে কথাবার্তা বলতে পারি। তো একটা জিনিস হচ্ছে এই জিনিসগুলো করার জন্য ডেফিনেটলি ফান্ডিং এর দরকার পড়ে, কিন্তু ফান্ডিং প্রপারলি ব্যবহার না হলে পরে তখন হচ্ছে কি যদি আমাদের এটা রিটার্ন না আসে, যদি এখান থেকে ভালো কোনো ইনোভেটিভনেস পেপার না আসে, জিনিস তৈরি না হয়, গতি না থাকে, তবে এক সময় হচ্ছে কি এটাকে আমাদের একটা টার্ম আছে মানে অ্যাপোপ্টোসিস, মানে প্রোগ্রাম ডেথ হয়ে যায়। এই প্রোগ্রাম ডেথ হচ্ছে আজকে আমাদের জন্য অনেক জায়গাতেই অনেক ভালো জিনিস উঠে আসতে পারে না। কারণ হয়তো দেখা গেল যে একজন লোক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো অর্গানাইজেশন, কোনো জিনিস 1 ম্যান 2 ম্যান 3 ম্যান ডিপেন্ডেন্ট হওয়া উচিত না। এটা হচ্ছে এখানে ডেমোক্রেটিক সার্কুলেশন থাকা উচিত, যার মারফতে হচ্ছে কি একজন লোক যদি অ্যাবসেন্ট হয়ে পড়ে, ব্যস্ত হয়ে পড়ে, অক্ষম হয়ে পড়ে, কাজ করতে না পারে, ওভারঅল জিনিসটা যেন শেষ না হয়। সবচেয়ে বড় যে একটা সেক্টর যেখানে কেউ চোখ দিচ্ছে না, যে দেশে বিদ্যুতের এরপরে কি হবে। আমরা ছিলাম 5 ভাই বোন, আমার একটা, তার ফলে হচ্ছে কি যে এই যে বৃদ্ধদেরকে কারা দেখবে, এখানে আমাদের ওল্ড হোম নাই। আমার এখানে এসে মনে হলো যে একটা সেক্টরের পরে আমি কাজ করতে পারি খুব কনসেন্ট্রেট ভাবে, নেক্সট আমার ওষুধটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে এখানে ওল্ড হোম সিস্টেমটা ডেভেলপ করা, যেখানে কারণ আমাদের হচ্ছে গড় আয়ু বেড়ে গেছে, এই গড়ের বেড়াতে এখন 70 বছর 80 বছর বাঁচবে। বাচ্চা গাড়ি ছিল 5টা, তারা কেউ না কেউ দেখাশোনা করতো, এখন তার মধ্যে 2-3টে হচ্ছে বাইরে থাকতেছে, কারণ তারা ওইভাবে রয়েছে। এখন কথা হচ্ছে এই যে আমাদের যে এই সিস্টেমটা নাই, কিভাবে আমাদের দেশে ইনোভেটিভ ভাবে ওল্ড হোম এবং কিভাবে এখন থেকে প্রক্রিয়া শুরু করতে না পারলে, যেমন আমাদের এই যে রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে, নতুন অনেক হচ্ছে ওভারব্রিজ হচ্ছে, কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না, কারণ সবগুলোর পিছনে মায়োপিক ভিউ কাজ করতে, চোখটা ছোট হয়ে আছে। আমাদের চিন্তা করতে হবে 20-30 ইয়ার্স পরে, 50 ইয়ার্স পরে কি হতে পারে। এবং যেসব অনেক দেশ, যেসব দেশে প্রচুর দেশ আমাকে ভ্রমণ করতে হয় বছরে, নতুন উন্নয়নশীল, ইভেন আমরা যদি এভাবে চলি তাহলে উন্নয়নশীল যে সমস্ত দেশ, ক্যাম্বোডিয়া, লাওস, ভিয়েতনামের কাছ থেকে আমরা রিসার্চ এবং ইনোভেশন একটু পিছিয়ে যাবো। কিছু মেটেরিয়ালিস্টিক কাজ আমাদের হচ্ছে, আমি অবশ্যই শেয়ার করবো না, কিন্তু নতুন যে কনসেপ্ট গুলো, এগুলো আমাদের না করলে পরে আমাদের এই রাস্তাগুলো এইভাবে, যেখানে যে পড়ছে রাস্তাগুলো সেখানেই জাম হয়ে যাচ্ছে। ফলে 50 ইয়ার্স এর জিনিস নিয়ে, এবং একটা এরিয়া যেটা হচ্ছে বৃদ্ধদের আলটিমেটলি পরবর্তী ছেলেপেলে কমে যাচ্ছে, বাইরে থাকতেছে, এবং প্র্যাকটিক্যালি মানুষ যে মানবতার একটা মৃত্যু কামনা করতে পারে, তার যে রাইট আছে, যে হিউম্যান ডেথ, সে হিউম্যান ডেথ না হয় এখন ইনহিউম্যান ডেথ হচ্ছে।
এবং গ্রামের দিকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যার জন্য ইন্ডিয়াতে ল করতে হয়েছে যে ছেলেকে বাপকে দেখতে হবে, বাপ মাকে দেখতে হবে। এই একটা ওয়ান অফ দ্য এরিয়া, এটা আমি বলতেছি। উনি আপনাদের অর্গানাইজেশনে অলরেডি প্রস্তাব করা আছে ইনোভেটিভনেসকে আপনাদের করবেন, খুবই ভালো কথা। আমরা এখানকার এমডি সাহেব বলেছেন যে আমরা ইউনিভার্সিটি লেভেলতে করতে পারি, খুবই ভালো কথা। ইউনিভার্সিটি হোক, পোস্ট ডক্টরাল হোক, তার আগে বসতে হবে কয়েকটা জিনিসের জন্য টার্গেট ঠিক করতে হবে। 2 নম্বর কথা, কি করা যায় ভাবতে হবে। তার চেয়ে ইম্পর্টেন্ট কি করা যাবে না সেটা ভাবতে হবে। কারণ অনেক জিনিস আছে এখানে যেটা করা যাবে না সেটাকে আমরা করতে পারবো বলে আমরা আলটিমেটলি পরে লক্ষ্য থেকে ভিন্ন হয়ে যায়, সেই জিনিসটা করা যাবে না। আচ্ছা, এইটা করা যাবে না ফর দ্য টাইম বিং। আমাদের এত নাই যে আমরা 10 জনকে করবো। আচ্ছা ঠিক আছে, 1 ইয়ার 1918 সালে 2 জনকে আমরা স্পন্সর করে দেখি। এই 2 জন থেকে আউটপুট আসছে সেইটাকের পরে 1919 সালে দেখা যায় 5 জনকে বা 10 করা যায়। সেই জন্য কি করা যায়, বাট ক্যান বি ডান এন্ড বাট ক্যান নট বি ডান, কি করা যেতে পারে না। এবং এগুলোকে সমন্বয় করে আরো বেশি যোগাযোগ করে যত মত তত পথ, যত ভিন্ন মতাবলম্বী সবাইকে এনে সুন্দর একটা ফোরাম তৈরি করলে আমার মনে হয় আস্তে আস্তে একটা আরাধ্য জিনিসের কাছে আমরা লক্ষ্য সম্পূর্ণ না পেলে পরে লক্ষ্যের কাছাকাছি কোথাও পৌঁছতে। ধন্যবাদ ডক্টর, আপনার খুবই মূল্যবান কিছু মতামতের জন্য। আশা করি আমরা এগুলো প্রত্যেকটাই মনে রাখবো এবং আমি পার্সোনালি মনে রাখবো এবং ওটা কাজে লাগানোর চেষ্টা করবো। I would like to request Mr. Mohsin Haq to do the honors, please. For our chief guest, Dr. Sheikh Muhammad. ইঞ্জিনিয়ার আব্দুল ওমান হাওলাদার আমাদের সর্বশেষ আমাদের প্রেসিডেন্ট মোহাম্মদ মোহসিন